এত বেশি আবেগ ভালো না। ভালোবাসা ভালো জিনিস, অতিরিক্ত আবেগ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। বাস্তবতা আমি আপনাকে দেখাচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের 90% মুসলিম দেখবেন, তার মধ্যে 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা হচ্ছে আপনার বাস্তবতা। বাংলাদেশের যে কোনো মাহফিলে যাবেন, একটাই স্লোগান আমি শুনেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। সুন্দর কথা, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম পরিবারেই কোরআনের আলো জ্বালার মতো কোনো মানুষ নাই। আপনি জরিপ করে দেখবেন যে 90% মুসলিমের মধ্যে কতজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি দেখবেন 80%ও পারে না। কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে চায়, সেই বইটা সে অর্থসহ পড়তে পারে না। বাস্তবতা এক জিনিস, আর যা দেখছেন এগুলো আরেক জিনিস। এগুলোর মধ্যে কোনো মিল নাই। এগুলো বাস্তবতা। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের মধ্যে কতজন জামাতের সাথে নামাজ পড়ে সেটাও একটা বিষয়। এখানে গিয়ে পার্সেন্টেজ আরো কমে যাবে। যারা নামাজি ব্যক্তি, তাদের মধ্যে কতজন রিজিক হালাল, এটা আরেকটা বিষয়। ঘরে ঘরে ঘুরে দেখবেন যে বেশিরভাগ মানুষের রিজিক হারাম, বেশিরভাগই। আমরাও কিরকম করে, এই যে ধরেন আপনি একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন, মাদ্রাসার একটা দায়িত্ব আছে আপনার। আপনি ধরে নিয়েছেন যে এই রিজিকটা আপনার হালাল, কিন্তু মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, আপনার রিজিকটা হারাম। আপনি একজন মসজিদের ইমাম, মনে করছেন আল্লাহ আমাকে খুব পবিত্র রিজিক দিয়েছেন, মাশাআল্লাহ। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন, এই রিজিকটাও হারাম। আর নর্মালি তো আমরা সবাই সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, মানুষের সম্পদ আত্মসাৎ করছি। এগুলো তো আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উপর থেকে একটা হাতি আসে, উপর থেকে একটা হাতি আসতে আস্তে 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 একটা মাছি হয়ে যায়। মাঝখানে হাতির ডালপালা, হাত পা টেনে হিসেবে খাওয়া শেষ। এই সমস্ত রিজিক হারাম, ম্যাক্সিমাম রিজিক হারাম আমাদের। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতায় গিয়ে দেখেন যে কতজন মানুষ যাকাত আদায় করে। নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে, তাদের মধ্যে কতজন যাকাত দেয়। এটা আরেকটা মহামারী চলছে, যাকাত না দেওয়ার মহামারী। শুধু যদি যাকাতটা দিতেন ঠিক মতো, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, মালের যাকাত দিচ্ছেন, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে ঋণ নিতে হতো না, একটা মানুষও না খেয়ে মারা যেত না। যাকাত আমরা দেই না, এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই, আমরাই যাকাত দেই না। বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের যাকাত কালেক্ট করলে একজনের যাকাত থেকে 100টা পরিবার চলবে। এটা কালেক্ট করার কোনো সিস্টেম নাই, এবং সেই ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, আমরাই দিচ্ছি না। আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়েম আছে। বাস্তবতা খুব কঠিন। আর যা দেখছেন আইওয়াশ, শোডাউন, এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না। যত বেশি আইওয়াশ করবেন, শোডাউন করবেন, বাড়াবাড়ি করবেন, তত ইসলামের নূর, বরকত, আল্লাহর রহমত, নুসরা সব উঠে যাবে। আর ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয়। কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে, যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার মুক্ত থাকতে চায় আলেম ওলামা শ্রেণীর মানুষ, কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া, অহংকার চলে আসতে পারে। এর ফলে সেই ব্যক্তিও জাহান্নামের খোরাক হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। সূক্ষ্মতা আমি আপনাকে বোঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, আমি আবার বলছি, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, এভাবেই মনের মধ্যে অহংকার, রিয়া চলে আসতে পারে। যদি আসে, আমার জন্য জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। দ্বীন ইসলামের
বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন। আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি। বেসিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে। প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে বা হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক, যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, সাধ্য মতো আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে মানুষকে। এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই, সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই। পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দ্বীনের খেদমত করার চেষ্টা করছে। এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এর পরেও আছে যারা দ্বীনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দ্বীন নাই। বাইরে যদিও মনে হয় যে দ্বীন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দ্বীনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে, এরাই শতটা বিভক্ত হাজারটা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব। সব মিলে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সবকিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে। বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না। এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। এই ব্যক্তি আবার কে? খিদির আলাইহিস সালামকে পাবেন কোথায়? কোথায় আছে? সূরা কাহফে আছে। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, নৌকাটা কেন ফুটা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, দেয়ালটা কেন নির্মাণ করলেন? মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূরদর্শিতার সাথে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি। যদি নৌকা ফুটা না করতেন তাহলে জলদস্যু নিয়ে যেত। যদি বাচ্চাটাকে হত্যা না করতেন, এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো। যদি এই দেয়াল নির্মাণ না করতেন, এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না। ঘটনা কি পড়েছেন কখনো? এই ঘটনা কারা কারা পড়েছেন? হাত তোলেন দেখি। এই হচ্ছে বাস্তবতা, হাত নামান। এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে। এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন।
এটা একটা ফিলোসফিক্যাল থট, জ্ঞানতাত্ত্বিক দর্শন, এপিস্টিমোলজি, জ্ঞান তত্ত্ব। মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন। এখনকার পুরো বিশ্বের এডুকেশনাল ফিলোসফিটা এরকমই, সবাই বাইরের চোখ দিয়ে দেখতে চায়। কিন্তু খিদির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখতেন। তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে, কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে, আর কেন দেয়া দিনমার করতে হবে। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয়ের সমাধান চান, সলিউশন ফাইন্ড আউট করতে চান, রিয়েলিটি বুঝতে চান, তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না, ফুল স্টপ। শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আই রিপিট, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে, আল্লাহর কলব দিয়ে, আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে, যেমনটা খিদির আলাইহিস সালাম করেছেন। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে দেখলে, আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে। সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন, এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন। আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য, অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য। এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে, পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে দেখা যায় না, সিম্পল। মালায়েকা, ফেরেশতা তারা বিশ্বাস করে না, কারণ ফেরেশতাকে দেখা যায় না। জিন জাতিকে তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। একইভাবে রূহ বা আত্মা, স্বপ্নের ব্যাখ্যা, আপনার ঘুম, আপনার কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আগেকার আসমানি কিতাব, নবী রাসূলগণ, কাউকে দেখা যায় না। অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই, এটা তাদের দর্শন। এবং এই ফিলোসফি দিয়েই সারা বিশ্ব এখন চলছে। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যেমনটা বনু ইসরাইল বলেছিল, সূরা বাকারার দিকে আছে, প্রথম দিকে। হে মুসা, আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট। ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা জ্ঞান, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সূরা কাফির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না। আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই, এটা জরুরি না। এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, যেটাকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে। আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আমার কথা কি বোঝা যায়? কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন। আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে, আমি এটা ফিল করেছি আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ, এবং যুবতীরাও, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে, আমাদেরকে তারা যদি খেদমত না হয়, কাজ না হয়, এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। আমার মতো অপদার্থ দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আসবে না। আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলা।
নাসুল্লাহা ফানাসিয়াহুম, মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহও তাদেরকে ভুলে যাবে। এগুলো আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। সংকীর্ণ মানসিকতা থেকে বের হতে হবে। ওই আব্বাসীয় খেলাফতের সময় যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে, এই জায়গাটা ভালো করে বোঝেন, যখন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছে বাগদাদকে, তখনও কিছু মানুষ বসে বসে ঝগড়া করছিল, বাহাস করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। আমার কথা বুঝতে পারেন? কাকড়া খাওয়া হালাল না হারাম এটা নিয়ে বাহাস করছিল। অলরেডি মঙ্গোলিয়ানরা হামলা করে দিয়েছে। পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখন সেটাই করছি। পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা, এখন আমরা অভ্যন্তরীণভাবে এটাই করছি। কে হাত কোথায় বাঁধবেন, কে কোথায় পায়ে পা লাগাবেন কি লাগাবেন না, আস্তে আমিন বলবেন না জোরে বলবেন, তারাবির নামাজ সামনে তো আরেকটা বাহাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন, ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এইগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো। বলেন ঠিক, তাই না? এটাই করছি আমরা, এবং সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদেরকে আজকে চতুর্দিক থেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয়া হয়ে গেছে, খালি ফাঁসির কাজটা ঝোলা বাকি এখন আমাদের। উদাহরণটা এভাবে দিতে পারি আমি, যারা বোঝার তারা বুঝবেন ইনশাআল্লাহ। সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো? অনেকে দাঁড়িয়েছেন, ওখানে কিছু চোরাবালি থাকে, আছে চোরাবালি আছে। এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায়, দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু, তারপরে তার কোমর, তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে। আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মাহ, এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল, পরে তার প্রথমত টাকনু পর্যন্ত ডুবেছে। সে হাত পা ছোড়াছড়ি করছে, আমাকে বাঁচাও, আমাকে উঠাও। চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন, তারা বলছে নড়াচড়া করবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আরো ডুবে যাবেন, ওইভাবে থাকেন। উম্মাহ বেচারা এভাবেই ছিল। তারপর আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল। সে অস্থির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনো উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাবে। কে টেনে তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। হাদিস এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাঁধ পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে, কোন রিলিজিয়নের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া? ইসলামই তো সেই রিলিজন যেখানে আপনি হায়েজ নিফাসের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারইয়ামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা ইবনে মারইয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ।
এবং এখান থেকে ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন ওই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে। এটা দিয়ে আপনার কি দরকার? কত বছর পর হবে এ দিয়ে আপনি কি করবেন? আমি কি করব? কারণ আমরা তো অপদার্থ, আগাছা, আমাদের সাথে এগুলো সাথী, আমাদের তো বেসিকই ঠিক নাই। ঈসা ইবনে মারইয়াম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তখনকার যে প্রজন্মটা থাকবে, এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এখন সময়ের অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন। যে সেক্টরই পড়াশোনা করেন, তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে, এরপরে আসবেন তাফসিরে, অনুবাদে, এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন। এবং লাভ দিয়ে কঠিন হাদিস পড়তে যাবেন না, রিকোয়েস্ট। আগে লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আই রিপিট, লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা, এটা ফকিহদের কথা, যারা ফুকাহায়ে কেরাম তাদের কথা। কারণ লাভ দিয়ে কেউ MBA পড়তে পারে না, লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না, এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না, পারে? তাকে ধাপে ধাপে উঠতে হয়, আপনাকে ধাপে ধাপে উঠতে হবে। হাদিসে 40 দিয়ে শুরু করেন। যে মাদ্রাসায় কওমি নিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো। ফয়জুল কালাম দিয়ে শুরু করেন, ক্লাসিক্যাল বই, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এগুলো দিয়ে আগান। মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান। মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায়, এত সহজ মনে করেছেন? 2-4 পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না। ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন, এবং যারা আলেম ওলামা হয়েছেন এমনি এমনি হন নাই, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেম হয়েছেন। যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি, যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না। কথা বুঝতে চেষ্টা করেন। যখন কম জানবেন মনে হবে অনেক জানি, আমি পণ্ডিত, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ। যত বেশি জানতে থাকবেন, যত বেশি আলেম ওলামার সোহবতে পড়ে থাকবেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন না। এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না। এবং আমি যেখানে বসে কথা বলছি, রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি, তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ। কথা বুঝতে পারছেন না? এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে। সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে, তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তারা চিন্তা করেন বাস্তবতা কি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলাইহিস সালাম। প্রত্যেকটা ঘরে ঘরে একটা ওমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন। মারিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন। আজকে থেকে 50 বছর পর একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হুট করে হবে না। আল্লাহ পাকের সিস্টেম, সুন্নাহ হচ্ছে আল্লাহ পাক হঠাৎ করে কিছু করেন না। রাত থেকে দিন হয়, ধীরে ধীরে হয়। দিন থেকে রাত হবে, ধীরে ধীরে হবে। ধাপ করে রাত হয় না, ধাপ করে দিন হয় না। আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে, জি না। ঈসা ইবনে মারইয়ামের সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে। বিশ্ব এই অবস্থা থাকবে না, 1/3 মানুষই থাকবে না, ডেড। এবং কে জানে আগামী 10 বছরের মধ্যে নাও থাকতে পারে, আল্লাহু আলাম। যা শুরু হয়েছে বিশ্বে, যারা আমাদেরকে হিউম্যানিটি শিখাতো, এক সময় মানবতা শিখাতো, এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে। এটা ওপেন সিক্রেট। যারা আমাদেরকে মানবতার ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায়, আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বহির্বিশ্বের কাছে ঋণ চাই, আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আর এগুলো এখন সব মিডিয়াতে আসে, আমাদেরকে কিছু মনেই করে না। অ্যারোগেন্ট জাতি এই পশ্চিমারা। আল্লাহ পাক এমন কলিউশন লাগিয়ে দিবেন যে ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাবে, দেখে নিয়ে।
আল্লাহ পাক এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে। পৃথিবীর 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো, তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি, আরেকটা হচ্ছে আমাদের আমিরুল মুমিনিনদের দেশে, দুবাই আরব কন্টিনেন্ট। তারা আমাদের এখন আমিরুল মুমিনিন না, অনেক মানুষ তাই মনে করেন যে আরবিতে কথা বললেই আমিরুল মুমিনিন, কাবা ঘর একটু ঘষা মজা করলেই আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আপনি এক চোখ দিয়ে দেখেছেন, আপনার ভিতরে চোখ অন্ধ, নাকের ডগায় বসেই, এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা, তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে। চ্যালেঞ্জ করলাম, দেখে নিন ইনশাআল্লাহ। আপনি এখন অন্ধ। ইমামুল মেহদি যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে। ইমামুল মাহদিকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে, এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে, দেখে নিয়েন। এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও, যখন বলবে যে ইমামুল মাহদি খারেজি, এটাও বলবে। অপেক্ষা করতে থাকেন, জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই। হাদিসের কিতাবে কথা বলছিলাম, আগে বড় জায়গায় যায়েন না, মিশকাত শেষ করেন, আস্তে আস্তে ইবনে মাজাহ যান, তিরমিজিতে যান, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, পরে যান বুখারী মুসলিমে। তখন কি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আর এই পড়াশোনা করবেন কোথায়? একা একা? বাজার থেকে যাব, পাবলিকেশন থেকে বই কিনবো, আরবি এবারত জবরজেদ পেশ দিয়ে আছে, পড়বো, বাংলা অনুবাদ করবো, মুফতি হয়ে যাবো, তাই নাকি? শুকরান। কে বলেছেন কথাটা? শুকরান। ওস্তাদ লাগবে, ওস্তাদ লাগবে, ওস্তাদ। আর ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হয় না যে আমি এই মাযহাব ফলো করি, এই মাযহাবের বাইরে কোন ওস্তাদ নিব না, আমি এই দল করি, এই দলের বাইরে কোন ওস্তাদ নিব না। তখন কি হবে? আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন। আপনিও তখন মুকাল্লিদ হবেন। মানুষকে মুকাল্লিদ বলছেন, আপনি নিজেও তো মুকাল্লিদ। একজন আলেম বই লিখেছেন, ধরেন আমার হাতে একটা বই আছে, নামাজ শিক্ষার বই, কথার কথা। তো এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, নামাজকে সাবিত করেছেন, আপনি এখন সেটা ফলো করছেন। হাদিসের নাম্বারগুলো দেওয়া আছে, আপনি ফলো করছেন। ফলো করে বলছেন আমি গায়রে মুকাল্লিদ, তোমরা সবাই মুকাল্লিদ। এই যে বইটা তিনি লিখলেন, আপনি তো লেখককে ফলো করছেন, লেখক যা লিখেছেন তাই ফলো করছেন। অবশ্যই আপনিও তার মাযহাব মেনেছেন, তার মতকে মানেন নাই? মেনেছেন। নাকি আপনি প্রত্যেকটা হাদিসকে যাচাই বাছাই করে দেখেছেন কোনটা সহিহ কোনটা জয়ীফ? দেখেছেন? তাহলে আপনি তার মত মেনেছেন, আর মত তো মানতেই হচ্ছে। এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না। পারবো? আমরা কি সবাই স্কলার, মুস্তাহিদ? আমরা কি সবাই ইস্তেহাদ করার যোগ্যতা রাখি? তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাদ করার যোগ্যতা রাখেন। তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন, আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি এবং অন্যান্য আলেমদের কাছে শরণাপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপারে কি মত দিচ্ছেন। কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মাযহাব মানতেই হচ্ছে। বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাহকে মানতে পারি। পারি কি? কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে? যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না? এই মাধ্যমটা কি নাজায়েজ? এই জায়গায় তো আমরা সমস্যায় ভুগছি। নিজে নিজে পণ্ডিত হয়ে যাই আর নিজে নিজে বিভিন্ন দল উপদল খুলে বসে থাকি, মানুষকেও আহ্বান করতে থাকি, আর যে আমার আহ্বানে সাড়া দেয় না তাকে বলে দেই তুমি খারেজি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওস্তাদ লাগবে, ওস্তাদ। তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন আলেম ওলামার সোহবতে গিয়ে, এবং এই পড়াশোনাটা একা একা করতে পারবেন না। আপনি তাদের কাছে যাবেন, আরবির ক্লাসিক্যাল বইগুলো পড়বেন। এটা শুধু পড়ার জন্য নয়, বরং তাদের সোহবত থেকে, চরিত্র থেকে জ্ঞান শেখার জন্য। আমরা কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন একটা মানুষের সাথে ওঠা বসা করবেন, তার চরিত্র দেখে আপনি সুন্নত শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কি ইসলাম শিখিয়েছিলেন? একটা কাগজের মধ্যে সূরা লিখে দিলেন, বাসায় যাও পড়ে নিও। সাহাবীদেরকে এমনভাবে শিখিয়েছেন? সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহ তার সোহবতে এসে শিখেছেন, তাকে দেখে শিখেছেন। কেমন করে তিনি কথা বলেন, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে চিন্তা করেন, কিভাবে তিনি ঘোড়সাওয়ার হন, বাসায় কি করেন, নামাজ কেমন করে পড়েন,
প্রতিটা বিষয় তিনি তারা দেখে 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 আয়ত্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে তিনি এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কপি করার চেষ্টা করেছেন, যে তিনি উঠতেন তার মতো করে, বসতেন তার মতো করে, কথা বলতেন তার মতো করে। সুবহানাল্লাহ। সোহবতেই আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। এবং যখন আল্লাহর নূর প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আপনি থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোথায় ত্রুটি আছে। আপনার ভিতরে ত্রুটি কোথায় আছে এটা আপনি ধরতে পারবেন না, মানুষ ধরিয়ে দিতে হবে। এবং আল্লাহওয়ালা মানুষটা যদি ধরিয়ে দেয় এবং আপনি সংশোধন করে নেন, তখন আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। সোহবত, এই সোহবত আপনাকে তাসকিয়া দিবে। তাসকিয়া মানে কি? আত্মশুদ্ধি। তাসকিয়া মানে আত্মশুদ্ধি, এবং আত্মশুদ্ধি হচ্ছে এখনকার সবচেয়ে বড় বিষয়। আত্মশুদ্ধি নাই, বড় বড় লেকচার দিয়ে লাভ নাই। আত্মশুদ্ধি কখন আসবে? যখন কলবে নূর আসবে। কলবে নূর কখন আসবে? যখন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, যখন আপনি বেশি বেশি মৌতের ফিকির করবেন। 3 নাম্বার, বেশি বেশি কবরের চিন্তা করবেন, পরকালের চিন্তা করবেন। 4 নাম্বার, বেশি বেশি আপনি আল্লাহর জিকির করবেন। 5 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কম খাবেন, কম ঘুমাবেন, কম স্ত্রী সহবাস করবেন, কম মানুষের সাথে মিশবেন, কম কথা বলবেন। নূর আসবে ইনশাআল্লাহ। যত বেশি খাবেন, যত বেশি ঘুমাবেন, বেশি বেশি যৌন সম্পর্ক করবেন, হালাল হলেও বেশি বেশি করবেন, বেশি বেশি খাবেন, বেশি বেশি কথা বলবেন, আর বেশি বেশি মানুষের সাথে আড্ডা পিটায় বেড়াবেন, কলবের নূর নষ্ট হয়ে যাবে। এগুলো হালালের মধ্যে। আর হারাম যদি হয়, মদ পান করেন, জেনা করেন, ব্লু ফিল্মস দেখেন, পর্নোগ্রাফি দেখেন, মেয়েদের সাথে ডেটিং করেন, ফ্রি মিক্সিং করেন, হাবিজাবি, তাহলে তো নূরের কোনো প্রশ্নই নাই, নূরের সাথে আপনার কোনো সম্পর্কই নাই। তখন এগুলোর পরেও আরো বিষয় আছে। এগুলোর পরের বিষয় হচ্ছে কলব থেকে কয়েকটা বিষয় দূর করতে হবে। আবার 1 নাম্বার, দুনিয়ার প্রেম। দুনিয়ার প্রেম দূর করতে হবে। দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। সকালে আছেন, সন্ধ্যার গ্যারান্টি নাই, সন্ধ্যায় আছেন, সকালের গ্যারান্টি নাই। দুনিয়াতে মুসাফিরের মতো। দুনিয়ার প্রেম দূর করতে হবে। 2 নাম্বার, মনের মধ্যে হিংসা রাখা যাবে না। কি রাখা যাবে না? যেটা রাখা আমাদের এখন ফরজ। এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে। হিংসা না করলে পেটের ভাতটুকু হজম হয় না। কারো রাইজিং দেখলেই, একটু রাইজিং দেখলেই হিংসা। হিংসা রাখা যাবে না। 3 নাম্বার, আত্ম অহংকার রাখা যাবে না, ইগো রাখা যাবে না, লৌকিকতা রাখা যাবে না, রিয়া প্রদর্শন করা যাবে না, এবং ওই যে গীবত, তুহমত, অপবাদে যে অপসংস্কৃতি আছে, এইগুলো থেকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ তাআলা আপনি খিজির হবেন আলাইহিস সালাম, যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যা মূসা আলাইহিস সালাম পর্যন্ত পারেন নাই। সুবহানাল্লাহ। আসেন, এই খিজির আলাইহিস সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ। মানে জামানা না, পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিস সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহ পাক বলেছেন খিজির আছে। শেষ জামানার সূরা আল কাহফ, এর মধ্যে তার কথা আছে। এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে, শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান, আলোর সন্ধান পেতে চান, খিজির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। হাদিসের বইগুলো পড়েন, ওস্তাদের কাছে গিয়ে শেখেন। এরপরে সোহবত। সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে। আত্মশুদ্ধির কিছু পথ ও পদ্ধতি বলে দিলাম। এখানে আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে ডেকে নিয়ে আসেন, তাকে ডেকে নিয়ে বলেন, সরি, এই যে আপনি ওঠাউঠি করছেন, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন
আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই, তাসকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাসকিয়ার পরে কি করবেন? চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার। আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদ খায়েন না। নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যাকে কবরে আপনাকে দেখানো হবে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উসওয়াতুল হাসানা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সুদ খেও না। এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে, কালকে সকালে রাস্তায় বের হয়, আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে, চাইবেন না? এই কাজ দিব্যি আমরা করছি। সর্বোচ্চ পাপ সুদের, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। অনেক দিন আয়াতটা বলেছি, আবারও বলছি, শোনেন কি, কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো। শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। The path is yours, choose your path, রাস্তা আপনার, আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে না আপনাকে। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না, তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো। ইসলাম এগুলো হারাম, ইসলাম এভাবে ছড়ায় নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে আপনি কুফরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না, নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না। সে যেই হোক, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায়, জায়েজ হয়ে যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল, হালাল হয়ে যাবে না। পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন। অনেক মানুষ
দেখা হয়, কথা হয়, মেসেঞ্জারে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে নক করে। বড় চাকরি করতো, 60,000, 70,000, 80,000 টাকা বেতন পেত, তখন রিজিকে বরকত ছিল না। ছেড়ে দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, এখন রিজিকে বরকত আছে। আজকে একজনের সাথে দেখা হয়েছে, তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন। আমাকে বলছেন, ভাই মুরব্বী মানুষ, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, হারাম জবে ছিলাম, সুদ খেতাম, সুদি এনজিওতে কাজ করেছি, আপনার লেকচার শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তিনি ছেড়ে দিয়েছেন, এখন এখানে কাজ করেন। আমি বললাম, পরিবারে কি কোনো সমস্যা হয়, রিজিকে বরকত আছে না? তিনি বলছেন, এখন বারাকার শেষ নাই। বলছে, কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন, আগে ডেইলি অসুস্থ হতো। আমার টাকা চুরি চামারি হয় না, আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে। বরকত কি জিনিস আপনাকে বুঝাই, বরকত চোখে দেখা যায় না। আপনি হালাল রিজিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে। আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত, মেডিসিনের খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হারাম খাচ্ছেন না। বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, এই যে কিডনি ড্যামেজ, এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে, একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের খয়রি বা শাররি, সবই গায়েব। অদৃশ্য বিশ্বাসের নামই তো ঈমান। তো বরকত রহমত কি দেখা যাবে? দেখা যাবে না। রূহ বা আত্মাকে দেখেছেন? আপনার শরীরে নাই। এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে করেন না। আমি বলি একটা হাদিস শোনাই। আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি কখনো 2 জন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না। যদি 2 জন ব্যক্তির দায়িত্ব নাও, যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে। কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো খুশি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্র কে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামায় কনভার্ট করো, শেয়ার ইট পাস করে দাও। ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাআলা। বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে, নাউজুবিল্লাহ। এবার সব নেকি শেষ। এবার কি হবে? অর্ডার আসবে, তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই কিতাব আর ডান হাতে আসবে না, ঘুরে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মউতকে ডাকতে থাকবে, হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না, 1000টা মউত আমার দরকার। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন, পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন। আল্লাহুম্মা আমিন। মানুষের অবস্থানকেই ভালোবাসে। মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই 2 ব্যক্তি যারা আরশের ছায়া পাবে,
যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থপর। অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার। আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না। এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাক অপেক্ষা করছেন। মুশকিল মিডিয়ার সামনে কথা বলা, বলবো একটা, তালগোল পাকিয়ে বানাবে আরেকটা। এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না। প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুতবা দিব, আমার কোনো দরকার নাই মিডিয়ার, কোনো প্রয়োজন নাই আমার। কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে, যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায়, খারাপটুকু আমরা মুছে ফেলে দিব। ভালো, আমার খারাপের দরকার নাই। আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক। দিন দিন আলেম ওলামাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে। যে কথাটা বলছিলাম, হক দিয়ে দেন, আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন। মানুষকে আপনি সুখী করতে পারবেন না। আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, শোনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সৎ আমল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলেছে, উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প। এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন, লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলা অ্যাড বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চড়া হয়ে বসে থাকি। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করাচ্ছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহরাম, গায়রে মাহরাম, এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8, 9, 10। ক্লাস 8, 9, 10 এর মেয়েরা, ছেলেরা এখন অ্যাডাল্ট। এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই। এই বয়সেও তো সব পাপ করা শেষ। এগুলো সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলো সাক্ষী আপনারা নিজেরাই। নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা, আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। দেখবেন বউ কথা শোনে না, স্বামী, ছেলে কথা শোনে না। এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই? 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। আল্লাহ পাক আযাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না। ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন, আজকে কেউ সেভ করতে পারবেন না আল্লাহর আযাব থেকে। একটু পরে একটা ঢেউ এসে
বাপ বেটার মাঝখানে পার্থক্য করবে। ছেলে ডুবে মরে গেল, তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসলো না। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে, আমার আহাল, আমার পরিবার। আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। দেখবেন আপনি মাশাআল্লাহ দিনদার, আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট। মানুষ এখন খুব ব্যক্তি সচেতন, নিজের মনে যা চাবে সেটাই করবে। আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। কথা বোঝেন? আনুগত্য করাকে দাসত্ব মনে করে। আমি দাসত্ব করবো কেন? আল্লাহ এবং তার রাসূল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে। অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য খান, আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য দিন কায়েম করেন, আল্লাহর জন্য আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না, কাউকে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর। আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন, উপলব্ধি করবেন। একদম কাঠামো ভেঙে যাবে, ফ্রি মিক্সিং দিয়ে, হারাম রিজিক দিয়ে, আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে, সমাজের কাঠামো ভেঙে যাবে। মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি। বাবার খোঁজ নিবে না সন্তান। কিয়ামতের আলামত জানতাইলি দেলামে তুরাব্বাত হওয়া, দাসী মনিবকে জন্ম দিবে, মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে, বোনকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের আলামতের হাদিস। এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন, 100% মিলে যাবে। এগুলো চলছে এখন। এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন। একটা আয়াত শোনাচ্ছি আপনাকে, আমার খুব পছন্দের একটা আয়াত, এবং আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? আমার জানা মতে বিশ্ব বরেণ্য আলেমদের একজন। তিনি একটা গোটা বই লিখেছেন, পুরা বইটাই একটা আয়াতের উপরে। বইটা পড়েন, আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে। তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ও তাসাউফ। ওই বইয়ের প্রথমে টাইটেল, একটা হেডলাইন আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম। নিজের নফসের খবর নাও, নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। মান লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই। এই আয়াতের মধ্যে সবকিছু আছে, আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন। আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি, আঙ্গুল তাকাই, তোমার এটা ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, তোমার আকীদা ঠিক নাই, তোমার আমল ঠিক নাই, তোমার তাসকিয়া ঠিক নাই, তোমার রিজিক ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না। আমার আকীদা ঠিক আছে কিনা, আমার মানহাজ ঠিক আছে কিনা, আমার আমল বেদাত মুক্ত কিনা, আমার রিজিক ঠিক আছে কিনা, আমার পরিবার ঠিক আছে কিনা, আমার নফসে আত্মশুদ্ধি আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা, গীবত আছে কিনা, তোহমত দেই কিনা, অহংকার আছে কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। এই নফস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই একটা আয়াত যদি বুঝে আসে, আপনার প্রবলেম সলভ। এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই, কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো। নিজে আগে সংশোধিত হও, একটা বাতি থেকে 1000টা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি জ্বালাতে পারবো না। তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয়, যারা বলে, তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে, এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে। আপনি শুনবেন, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরো যাবে, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন। এটা বাস্তবতা। রাসূলুল্লাহ, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো? মূল কারণ কি জানেন? ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আমল করে দেখিয়েছেন। এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে, মানুষ পরিবর্তন হয়েছে। আর আমাদের টোটাল উল্টা। এইখানে বসবো, এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি, সবাই না। এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহওয়ালা এবং যারা বেশি ভাইরাল না, যারা এত সেলিব্রিটি না। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, দেখেন কোন মাদ্রাসায় খেদমত করছেন, এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না,
আল্লাহ ছাড়া, তারা আল্লাহর কাছে সেলিব্রিটি। এখানে টোটালি উল্টা, আমরা বলি যেটা সেটা নিজেরা করি না, আর সেটা করি যা বলি না। আমি আপনাদেরকে বলি, আমি যা জানি তার 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না, ভয়ে বলি না। আর আমি যা বলি তার 100%-এর মনে হয় 50-60-70% আমি করতে পারি না। নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কি হবে। তো এই আয়াতের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাতুম, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো, ওদের পথভ্রষ্টতা তোমাকে ক্ষতি করবে না। ইসলামের শত্রুদের কথা বাদ দেন, আগে নিজেকে ঠিক করেন, নিজে থেকে ঠিক করেন। নিজেরা নামাজি হন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হালাল খান, পরিবার ঠিক করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহর ওয়াস্তে দিনের কোনো খেদমতের চেষ্টা করেন, আপনার জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু করেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু ভালো কিছু দেন, উম্মাকে কিছু ভালো কিছু দেন, আপনার প্রতিভা দিয়ে মানুষের কল্যাণ করেন, মানবতার কোনো খেদমত করেন।